আসসালামু আলাইকুম গাইস, আই এম রিঙ্কন অ্যান্ড স্যারওয়ালা মানুষ একই মানুষই আমি। স্যারওয়ালা মানুষ টিকটকে স্বাগতম সবাইকে। আমার এই ভয়েস যারা শুনতেছেন সবাইকে আমার আমার অন্তরের অন্তরস্থ থেকে অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা রইল। Good morning everyone to all members, those who are at with me and TikTok, and I am a small person, very kind of small person, so alhamdulillah for everything. And today is very big days cause the bhagyo অনেকে বলে ভাগ্য future changing right like this. So সবাই বড়দের রাত আজকে অনেক মূল্যবান রাত আজকে আমাদের দেশে। টুডে this night the Quran Sharif is published on the world. So alhamdulillah for this kind of for this situation I had a problem on my tongue, so alhamdulillah, sorry for that. টুডে আজকে সবাই চেষ্টা করবেন যে ভালো আজকে হালুয়া রুটি খায়, অনেকে বাসায় খাবে রাত্রিবেলা। আজকে এবাদতের রাত, সবাই বেশি নামাজ পড়তে হবে, যে যত নামাজ পড়তে পারে। এক সময় ছোটোবেলা মনে আছে, এই সময় বন্ধুরা মিলা মসজিদে গেতাম, যে কত ওয়াক্ত নামাজ পড়তে পারে, যে কত ওয়াক্ত। আমি তো রাত্রিবেলা আমি মনে 100 পার করছিলাম একবার। আগে এক সময় পাকিজা মসজিদের সামনে আমার বন্ধুদের সাথে ভাইয়ের সাথে সবাই রাত্রে অনেক সময় পার করছি। আজকে ওই সময়গুলো নাই, সবাই এখন ভাগ হয়ে গেছে সবার মতো করে। সো আলহামদুলিল্লাহ। সো আজকে এবারে রাত চেষ্টা করব আজকে রাত্রে যেন আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করে, মুমিন বান্দাদের শরীকে প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাআলা নিয়ে আসে। যারা ভুল করতেছে, ভুল থেকে তাদেরকে ফিরে আনতে হবে। যারা নাকি অন্যায় করতেছে তাদেরকে বুঝাইতে হবে। যারা নাকি মানুষকে আঘাত দিচ্ছে তাদেরকে অবশ্যই বুঝাইতে দেব। যারা অকারণে আমার ওয়াইফের মধ্যে আঘাত পায় তাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ, যেটা ভালো মনে করো সেটা করো। তো আজকে সবাই বলতে রাত মিস করতেছি, বিশেষ করে আমার ভালোবাসা মানুষটাকে, সে এখন রাজশাহীতে আছে। সো আলহামদুলিল্লাহ। সো গত সবাই বলতে আমরা একসাথে ছিলাম। গত সবাই বলতে আমার ওয়াইফের সাথে আমার বাচ্চা ছিল। আজকে হয়তো এবার নাই, অনেক ট্রাই করি সবারই আসার জন্য, সে আসে না। সো ফাইন, আলহামদুলিল্লাহ। এই নিয়ে এখন কথা বলবো না, এই নিয়ে এখন ঝগড়া করবো না। ওর আসতে মন চাইলে আসবে, না আসতে মন চাইলে আসবে না, এটা ওর ইচ্ছা। সো সবাই ভালো থাকবেন, সবাই টেক কেয়ার করবেন নিজের লাইফে। এবং আজকে যে রাতে চেষ্টা করবেন বেশি ইবাদত করার জন্য, আর আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য। কারণ ভুল তো আমাদের অভাব নাই, আমরা পথে ঘাটে ভুল করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ দোয়া করতে হবে এটাই, প্রত্যেকটা মানুষকে বিপদ বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো। আল্লাহ দোয়া করতে হবে, আল্লাহ তুমি যাদেরকে রিজিক নেয় তাকে রিজিক দান করে দাও। আল্লাহ যারা অসুস্থ পেরেশানিতে ভুগতেছে, আল্লাহ তাদেরকে তুমি শেফা দান করো। আল্লাহ যারা কবরবাসী হয়েছে, আল্লাহ আজকে পর্যন্ত যারা কবরবাসী হবে, আল্লাহ তাদেরকে তুমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বেহেশতে সর্বোচ্চ দান করো। আল্লাহ আমিন। ভাগ্য তো এটাই, মানুষের জন্য চাও, সৃষ্টি সেবা করো, আল্লাহ খুশি হয়। আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই যারা আমি চাই একটা কথা বলি, যারা আমার কথা বুঝতে পারেন না, যারা আমার কথা বুঝতে ভুল করেন, অবশ্যই আমার কাছে একটাবার কমেন্ট করবেন, আমি কথা ভেঙে দেবো। যদি আপনারা মনে হয় যে আমার কোনো কথা ভুল হয়েছে বা কোনো কথায় আপনাদের আঘাত পাইছে বা কোনো কথায় আপনাদের মনে আমি আঘাত দিয়ে রাখছি, আমাকে মাফ করবেন। সো দেখেন, কুল্লু নাফসি যায়কাতুল মউত। আজকে সকাল টাইম ফজরের নামাজের পর কিছু মুহূর্ত খুব ভালো লাগলো, আবহাওয়াটা খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। সো ফজরের নামাজের পর একটা বাতাস থাকে, খুব সুন্দর একটা বাতাস, মিষ্টি একটা বাতাস। এই বাতাসটা আজকে নেওয়ার জন্য আমি সকালে ফজর নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই নামাজ পড়বেন 5 ওয়াক্ত, যে ধর্মে আছে, যে নিয়মগুলো সবাই মানবেন। কোনো ধর্মই বলে নাই যে তুমি কাউকে আঘাত দাও। প্রত্যেকের ধর্মই, যে ধর্ম প্রত্যেকটা ধর্ম আছে মানুষকে ভালোবাসে। আমাদের ইসলাম ধর্ম তো সবার। এর জন্য আমরা চাই যে কুল্লু নাফস যেন ভালো থাকে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।